একটি করে প্রশ্ন করে, ওই লোকটি যেন উত্তর দিতে থাকে। শেষ পর্যন্ত আল্লাহর নবী ঈসা আল্লাহকে বলেছিলেন, ওগো রব্বে কায়নাত, ওগো খাল্লাকে কায়নাত, আমার মনে হয় এই লোকটা পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত করতেছে। আমার মন বলে, আমার আত্মবিশ্বাস বলতেছে, কে জানে মনে হয় এর চাইতে নেককার বান্দা, আবিদ বান্দা আর যেন দুনিয়াতে কেউ হবে না। এটা নবী ঈসা বলছেন যে এর চাইতে মনে হয় আবিদ বান্দা আর কে হবে না। 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহ আল্লাহ তাসবিহ তাহলিল নামাজ রোজা, মনে হয় যে এই সব চাইতে নেককার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী ঈসা শোনো, এটা তোমার ভুল ধারণা, যেটা তুমি ধারণা করতেছো এটা তোমার ধারণা ঠিক নয়, সঠিক নয়। ওগো আমার নবী ঈসা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানায় একজন নবীর আগমন ঘটাবো, শেষ জামানায় একজন নবীকে পাঠাবো, যেই নবীর নাম হবে, বাপের নাম হবে আব্দুল্লাহ, যেই নবীর মায়ের নাম হবে আমিনা, যেই নবীর বংশের নাম হবে কুরাইশ, যেই নবীর ইসলাম জন্মভূমি হবে মক্কা শরীফ, যেই নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবীর উম্মত উম্মতি যাহারা হবে, ওই সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ পাক একটি রাত্রি দান করব। ওই রাত্রিতে যদি উম্মতে মুহাম্মাদিরা আমি আল্লাহ আমার অস্তিত্বটাকে জেনে, আমার অস্তিত্বকে বুঝে যদি ওই রাত্রিতে আমার কাছে ক্ষমা চাহে, তওবা ইস্তেগফার করে আমি আল্লাহ আমার জন্য আমার হুকুম মেনে তারা যদি ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে আজকে এই ব্যক্তি পাথরের ভিতরে ঢুকে 400 বছর ধরে ইবাদত করে যত নেকি এর যা অর্জন করেছে, তার চাইতে অধিক নেকি আমি আল্লাহ পাক একটি রাত্রিতেই উম্মতে মুহাম্মাদিকে দান করো, উম্মতে মুহাম্মাদিকে দান করব। আর ওই রাত্রি কোন রাত্রি এটাও জিজ্ঞেস করেছিলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেছিলেন ওই রাত্রিটি হলো লাইলাতুল বারাতের রাত। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল বারাতের রাত, একটি হয় লাইলাতুল বারাতের রাত, একটি হয় লাইলাতুল কাদরের রাত। ব্রাদার ইসলাম, রমজান মাসে যেই 5টি রাত থাকে, এই আপনার 21, 23, 25, 27, 29, এই রাত্রি কয়টির মধ্যে একটিতে কাদারের রাত কাদার হয় ব্রাদার ইসলাম। তবে নির্দিষ্ট নয় যে কোন রাত্রিতে হয়, তবে বেশিরভাগ ওলামা ইকরাম, বেশিরভাগ বুজুর্গানে দিনেদের মুআজ্জাজ সামাইন ইকরাম মত যে 27 তারিখে বেশিরভাগ মানে আপনার এই কাদার হয়ে থাকে মুআজ্জাজ সামাইন ইকরাম। আর তার আগে মাসের 15 তারিখে যে রাত্রিটা হয় 14ই দিবাগত রাত শাবান মাসের, সেই রাত্রিকে বলা হয় লাইলাতুল বারাতের রাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী ঈসা শোনো, আমি উম্মতে মুহাম্মাদিকে লাইলাতুল বারাতের রাত দান করব গো। ওই রাত্রিতে আমার কাছে দোয়া করবে, তারা নিজের পাপের ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে আমি এর চাইতেও নেকি তাদেরকে দান করব। মুসলমান বাপজি ভাইরা, তখনই আমার নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ওগো রব্বে কায়নাত, ওগো খাল্লাকে কায়নাত, যেই উম্মতে মুহাম্মাদির জন্য এত তুমি অফার করেছো, যেই উম্মতে মুহাম্মাদিকে এত সুযোগ দান করেছো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মত করে যদি আমাকেও জগতে পাঠাতে, আমি একজন নবী হয়ে আমি যেন তোমার শুকরিয়া আদা করতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বুঝতে পারলেন যে আমরা কোন নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি? যেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়েছিলেন হযরতে ঈসা রুহুল্লাহ। সেই নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হচ্ছে আমার প্রিয়তর রাসূল। হে মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী মুস্তাফাকে জগতে পাঠিয়েছিলেন আপনার আমার হেদায়েত ও রুসওয়াতের জন্য। আপনার আমার হেদায়েত ও রুসওয়াতের জন্য আল্লাহ পাক নবী পাকের আগমন ঘটিয়েছিলেন। সেই নবী জগতের বুকে এসে, বিরাদারিন ইসলাম, জগৎ অন্ধকার হয়েছিল, জগৎ যেন মূর্খের যুগে পড়েছিল। সেই নবী মুস্তাফা জগতের বুকে এসে সেই অন্ধকারময় যুগকে তাড়িয়ে দিয়ে আল্লাহ পাকের নবী এই দুনিয়ার জগতে আলোয় আলোকিত করেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, নবী আকা মুস্তাফা জন্ম নিয়েছিলেন মক্কা নগরে যেই দিনটি, সেই দিনটি ছিল সোমবারের দিন, রবিউল আউয়ালের 12 তারিখে। যেই সময়টিতে জন্ম নিয়েছিলেন, যেই সময়টিতে নবী আমার জগতে এসেছিলেন, সেই সময়টি ছিল শুভে সাদিকের সময়। বলুন সুবহানাল্লাহ। কোন সময়? শুভে সাদিকের সময়। যেই সময়টি হচ্ছে রাত্রির শেষ এবং দিনের আরম্ভ, ভোরবেলাটাকে শুভে সাদিক বলা হয়। এই শুভে সাদিকের সময় জন্ম নিয়েছিলেন। এখন প্রশ্ন হতে পারে, মৌলভী সাহেব, শুভে সাদিকের সময় নবীকে না পাঠিয়ে তো নবীকে রাত 12টায় পাঠাতে পারতেন, দিনে 1টার সময় পাঠাতে পারতেন, তাহলে নবীকে ভোরের বেলায় পাঠালেন কেন? এর মধ্যেও আপনাকে বলি যে জগৎ আমার নবী মুস্তাফাকে পাওয়ার জন্য লালায়িত ছিল। বলুন সুবহানাল্লাহ। যেমন জগৎ লালায়িত ছিল, এই জগতে যে আল্লাহ পাক দিন এবং রাত্রির সৃষ্টি করেছেন, এই দিন এবং রাত্রিও কিন্তু আল্লাহর নবীকে পাওয়ার জন্য লালায়িত ছিল। যখন শুনলেন নবী মুস্তাফার আগমন জগতে হবে, তো এই রাত্রি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, যদি আমার রাতের মধ্যে তুমি তোমার হাবিবকে পাঠাতে, তাহলে আমি রাত্রি আমার শান ও শওকাত বেড়ে যেত। দিন বলছে, আল্লাহ, যদি আমার দিনের মধ্যে পাঠাতে, তাহলে দুনিয়ার মানুষ আমার চর্চা করত। আল্লাহ, তুমি আমার দিনের মধ্যে পাঠাও। অপরদিকে রাত্রি বলছে, আল্লাহ, আমার রাতের মধ্যে পাঠাও। কিন্তু মহান রব্বুল আলামিন এমনই একটি সময় নবীর আগমন ঘটালেন, না রাত্রির দুঃখ হলো না দিনের দুঃখ হলো, দুজনেই খুশি হলো। সেই সময়টি হলো শুভে সাদিকের সময়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যখন জগতে আসছেন, পদার্পণ করছেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের আম্মি জান, একাই বাড়িতে আছেন, কেউ নেই সঙ্গে। নবী পাকের দাদু হযরতে আব্দুল মুত্তালিব, ইনি সেক্রেটারি ছিলেন কাবা ঘরে আছেন। আর এদিকে হযরতে রবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটছে শুভে সাদিকের সময়। হযরতে আমিনা যেন মনের দিক থেকে চিন্তিত। এ মুসলমান, চিন্তিত কেন জানেন? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবী মুস্তাফা মাত্র 4 মাসের ছিল বাপ, ওই সময় আমার নবী পাকের আব্বা জান হযরতে আব্দুল্লাহ মক্কা নগর হইতে ব্যবসার উদ্দেশ্যে শামসিরিয়া বুসরায় গেছিলেন। ফেরত আসার সময় আল্লাহর নবী আকা মুস্তাফার আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে একাই, ওনার সন্তান দুনিয়ার বুকে আবির্ভাব হবে, ভূমিষ্ঠ হবে। হযরতে আমিনা চিন্তিত, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী মাথার মুকুট বেঁচে থাকতো, আমার পাশে থাকতো, মাথায় হাত বোলাতো, আমাকে সান্ত্বনা দিত গো আল্লাহ, আজকে আমার বাচ্চা দুনিয়াতে আসবে, আমার কাছে কেউ নাই। হযরতে আমিনা চিন্তিত। অপরদিকে মহান রব
রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত হযরতে জিবরিল আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের কমান্ডার ও লিডার, হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডাকলেন, ওগো জিবরিল, যাও জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি চারজন মহিলা, একজনের নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম, একজনের নাম হযরতে হাজেরা, একজনের নাম হযরতে মারিয়াম, একজনের নাম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন মহিলাকে আমার কাছে একটু ডাক করে আনো। হযরতে জিবরিল আলাইহিস সালাম দ্রুত বেগে চলে গেলেন, চারজন মহিলাকে ডাকলেন, আল্লাহ পাকের দরবারে এলেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ গো, আপনি কি আমাদেরকে ডাক করেছেন? মহান রব্বুল আলামিন বলেন, ও আমার জান্নাতি মহিলারা, দেখো দেখো, আজকে আমি আমার নবীর আগমন ঘটাবো, আমি আমার প্রিয় হাবিব দোস্ত বন্ধুর আগমন ঘটাবো। দুনিয়ার বুকে আসবে হযরতে আমিনা একাই বাড়িতে আছে, আমিনার কাছে কেউ নেই, আমিনাকে সান্ত্বনা দেবে কেউ নেই, আমিনার মাথায় হাত বোলাবে কেউ নেই। মুসলমান বাপজি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার জান্নাতি মহিলারা, শোনো শোনো, আজকে তোমাদেরকে দুনিয়ার জমিনে হযরতে আমিনার বাড়িতে আমার নবী পাকের দায় হিসাবে যেতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানেরা, আজকে জগতের বুকে কিছু মানুষ দেখতে পাবেন যারা বলেন নবী আমাদের মতোই মানুষ ছিল। বলে না, বলে না, নবী আমাদের মতো মানুষ ছিল, কিন্তু মুসলমান না, না, নবী আমাদের মতো নয়, আমরা নবীর মতো নয়, নবী হচ্ছেন একেবারে আলাদা। আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে সন্তান জন্ম নিলে পরে একজন বিধর্মীর মেয়েকে ডেকে আনা হয়, যেই বিধর্মীর মহিলাটা সেই বাচ্চাটির পরিষ্কার পরিচ্ছন্ন করে, যাকে আমাদের ভাষায় আমরা দাইমা বলি। মুআজ্জাজ সামাইন, কিন্তু আল্লাহর নবী আকা মুস্তাফার দুনিয়াতে আগমন হবে। আজকে দুনিয়ার জমিনে আমার নবী মুস্তাফা আসতেছে, দুনিয়ার কোন সাধারণ মহিলা নয় গো। এই হযরতে হাওয়া আলাইহিস সালাম একজন বিরাদর ইসলাম বিখ্যাত নবী, জগতের বুকে সর্বপ্রথম ইনসান হিসাবে, মানুষ হিসাবে যিনি এসেছিলেন, এই হযরতে আদম আলাইহিস সালাম, ইনার বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাম আজকে নবী পাকের খিদমতের জন্য আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নবী পাকের খিদমতের জন্য আসতেছে। হযরতে মারিয়াম, যেই ঈসা আলাইহিস সালামের আম্মি জান, এই হযরতে মারিয়াম যেন জগতের বুকে আমার নবী পাকের খিদমতের জন্য আসতেছে। বেরাদার, আরো একজন মহিলা, যেই মহিলার স্বামী ছিল জাহান্নামী, কিন্তু এই মহিলাটা জান্নাতি, ফেরাউনের বিবি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা জান্নাতি মহিলা। আপনার আমার মতো গায়ের বিরাদর ইসলাম বিধর্মীর মহিলা নয়। এই মহিলাদেরকে আল্লাহ পাক বললেন, ওগো আমার জান্নাতি নারীরা, শোনো, আজকে আমার নবী মুস্তাফার আগমন ঘটবে রে। আমার নবী পাকের মায়ের কাছে কেউ নেই, তোমাদেরকে আমার নবী পাকের দায় হিসাবে দুনিয়ায় যেতে হবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম বলেছিলেন, ওগো রব্বে কায়নাত, ওগো খাল্লাকে কায়নাত, আমি হাওয়া আলাইহিস সালাম আমিনাকে দেখিনি, আমি আমিনাকে চিনি না, আমিনার বাড়ি চিনি না, আমিনার ঘর চিনি না গো আল্লাহ, আমি আমিনার বাড়িতে যাব কেমন করে? আল্লাহ বললেন, ওগো আমার জান্নাতি মহিলারা, শোনো, আমি চেনার জন্য তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। মক্কার জমিনে চলে যাও, আমি আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম দ্বারা মক্কা নগরে 3টি পতাকা আমি পুড়িয়ে দিয়েছি, 3টা পতাকা যেন উড়িয়ে দিয়েছি। একটি পতাকা দেখবে কাবা শরীফের ছাদের উপরে উঠতেছে, একটি পতাকা দুনিয়ার জমিনে বাইতুল মুকাদ্দাসের উপরে উঠতেছে, আর একটি সাদা রঙের পতাকা হযরতে আমিনার ঘরের উপরে উঠতেছে। ওটাই জানবে হযরতে আমিনার ঘর। যাও, চলে যাও, আমিনাকে সান্ত্বনা দাও, আমার মুহাম্মাদের তোমরা খিদমত করো।
চারজন মহিলা জান্নাত থেকে চলে এলেন। আসার পরে প্রথমে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চারজন মহিলা যখন ওনার বাড়িতে প্রবেশ করছেন তো একটু ঘেবড়ে গেছিলেন। বাড়িতে যেহেতু কোনো পুরুষ মানুষ নেই, চারজন মহিলা আসছেন কোথা থেকে, এরা কে, একটু মনের দিক থেকে ঘেবড়ে গেছিলেন। মুসলমান তখনই ওনারা নিজের নিজের পরিচয় দিলেন।